কাকে ডাকে? রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা মুহাম্মদ, আয়াত 20। ওয়া ইয়াকুলু আল্লাযিনা আমানু। আচ্ছা, এই জায়গাটায় আমি একটু আগাম বলি, তাহলে পড়ার সময় সুবিধা হবে। এই আমানু যারা মুনাফিক তাদেরকে বলা হচ্ছে। এটা সূরা নিসার যে প্রেক্ষিত, যেটা কথা বুঝছো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু প্রায় 90 বার বোধহয় সম্বোধন আছে। তো সূরা মানে নিসার যে টোটাল প্রেক্ষিতটা যাদের জানা আছে, কথা বলছো, মুনাফিকদের যে টোটাল মানে আচরণটা, সেটা যদি দৃশ্যমান থাকে। এখন ইয়াকুলু আল্লাযিনা আমানু লাউলা নুজিলাত সূরাতুন। আচ্ছা, রাসূল যখনই কোনো কথা বলেন, আচ্ছা এই ব্যাপারে কোনো সূরা নাজিল হলো না কেন? এই যে মাতব্বরি, এই যে ধৃষ্টতা, এই যে বেশি বোঝা, উনি কেন বলতেছেন এটা একটা সূরা নাজিল হতে পারত? ফাইযা উনজিলাত সূরাতুন, সে অনুযায়ী যখন একখানা সূরা অবতীর্ণ হলো, মুহকামাতুন, একেবারে সুস্পষ্ট, প্রাঞ্জল, ওয়া যুকিরা ফিহা আল কিতাল, এবং আলোচনা করা হয়েছে, বলে দেওয়া হয়েছে, উল্লেখ করা হয়েছে তাতে যুদ্ধ করা। রাআইতা আল্লাযিনা ফি কুলুবিহিম মারাদ, তখন তুমি দেখতে পেতে যাদের অন্তরে ব্যাধি আছে, ইয়ানজুরুনা ইলাইকা, তাকাচ্ছে তোমার দিকে, নাজরাল মাগশিয়ে আলাইহি মিনাল মউত, সেই দৃষ্টিতে যে আচ্ছন্ন করেছে তার উপরে মৃত্যু। অর্থাৎ মরণ যন্ত্রণা শুরু হইলে যেমন চোখ ঘুরতে থাকে, ওই দৃষ্টিতে তোমার দিকে তাকাচ্ছে। দেখো এখানে আসো, আসো। আউলা আলাহুম, অতএব ধ্বংস অনিবার্য তাদের। মানে মুনাফিকদের বাস্তবতাটা একটু দেখো আর। তো আতুন, মান্যতা, ওয়া কাউলুন মারুফুন, একেবারে ভালো ভালো কথা যথাস্থানে আছে, পেছনে পেছনে আসছে, কথাবার্তা শুনছে, সব কথা মেনে চলছে। হ্যাঁ, ফাইজা, আচ্ছা, তো আতুন ওয়া কাউলু, এখন ফাইজা আযাম আল আমরু, এখন তুমি যখন কোনো একটা বিষয়ের সিদ্ধান্ত নেবে, ফালাউ সাদাকুল্লাহ কানা খাইরান লাহুম, সেটাকে যদি তারা সত্য হিসাবে গ্রহণ করত, তাদের জন্যই ভালো হতো। ফাহাল আসাইতুম, এখন তোমরা কি অবাধ্যতা করবে? ইন তাওয়াল্লাইতুম, যদি তোমরা ঘুরে যাও, আন তুফসিদু ফিল আরদি, এই হলো এইখানে তো ফেসাদের ব্যাপারটা, যে সেই সূরা বাকারার সূচনাতে যেটা আছে। আরো একটা কথা প্রাসঙ্গিক বলে নেই, সূরা মুহাম্মদকে সূরা বাকারার জামিমা বলা হয়, উপসংহার, জামিমা বলা হয়। যে সূরা বাকারা নাজিল হয়েছে হিজরি দ্বিতীয় শতাব্দীতে, আর দ্বিতীয় সালে, প্রথম এবং দ্বিতীয় সাল ব্যাপী। তো দ্বিতীয় সালের সূচনাতেই সূরা মুহাম্মদ নাজিল হয়েছে। তখন হাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি, তোমরা কি, যদি তোমরা মানে হ্যাঁ, যদি তোমরা উল্টো দিকে ফিরে যাও, তাহলে অবাধ্যতা করবে তো, আন তুফসিদু ফিল আরদি। তো বিশ্বাসে বিপর্যয় সৃষ্টিটা আমি তোমাদেরকে এডিশন করে নিতে বললাম। এই ফাসাদ তৈরি করা মানে, আমরা যে বিশ্বাসে বিপর্যয়টা সৃষ্টি করেছি এই পৃথিবীর জন্য, বিশ্বাসের কোনো অস্তিত্ব আমাদের ভিতরে নাই, বিশ্বাসের কোনো নমুনাও আমাদের মধ্যে নাই, না বাহ্যিক না ভেতরে। আমাদের দাবি 16 আনা বিশ্বাসী আমরা।
কথাটা বোঝো, মানে কতখানি মাতুব্বুরির কথা যে উনি মুখে কেন বলছেন যুদ্ধ করতে হবে, একটা আগাম আভাস দিচ্ছেন যুদ্ধ করতে হবে। আচ্ছা সূরা নাজিল হোক, তখন দেখবো। মানে খুব আল্লাহর কথা শোনে এমন একটা ভাব। আমাদের ব্যাপারটাও সেরকম একটু দেখে দেখো। আমরা এই 100-125 কোটি মুসলমান, এই মুসলমানরা আসলে এই পৃথিবীর সমস্ত ফ্যাসাদের মূল। পৃথিবীতে যত জাতীয় বিপর্যয়, কারণ এদের যে নমুনা হয়ে দাঁড়াবার কথা ছিল, মানুষ তো দিশাহারা। রিয়েল কজ অফ দ্য মানে অল কাইন্ড অফ ট্রাভেল ইন দ্য ওয়ার্ল্ড। ইদা জাআ নাসরুল্লাহ, যখন আসবে সাহায্য আল্লাহর, কথা বুঝছো, ওয়াল ফাতহ, তখন বিজয় হবে। তারপরে এই যে একদল মানুষকে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সেই মানুষেরা কোথায়? এরা এখন ইউরোপের ঘরে ঘরে কারো গাড়ি মুছতে, কারো বাড়িতে চাকরামি করতে পারলে ধন্য মনে করে। তারা যদি দাবি করে আমি মুসলমান, তারা কি করে কোরআনের প্রতি আকৃষ্ট হবে? কোথায় কোথায় গিয়ে মরে যাচ্ছে, নৌকা ভরে যাচ্ছে, কথা বুঝছো, মরে যাবে তবু ডলার কামাই করতে হবে। ওখানে গিয়ে মরা যায়, আল্লাহর পথের থেকে মরা যায় না। তো সেই ধরনের এক ধরনের লোক, কিছু লোককে তো উঠে আসতে হবে, যারা দেখে চিনবে যে এই হলো সেই মানুষ, যেই মানুষ আমাদের হওয়ার কথা ছিল। তাহলে এই আমেরিকান, এই ইউরোপিয়ান, এই চাইনিজ ঠিক যেভাবে একসময় এসেছিল, কথাটা বুঝো, চীনেও মুসলমানরা কোত্থেকে এলো, পোল্যান্ডে মুসলিমরা কোত্থেকে এলো, বসনিয়া হার্জেগোভিনা মুসলিমরা কোত্থেকে এলো, রাশিয়ায় মুসলিমরা কোত্থেকে এলো? তাহলে once upon a time it was established। এক সময় জ্বলে উঠেছিল এই বিস্ফোরণ, সেই আলো দেখেই মানুষেরা আলোকিত হয়েছিল। আর সেই আলো নিভতে 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 এখন পায়ের তলা। এটাই সেই অবস্থা আমাদের। তো ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম ইন তুফসিদু ফিল আরদি ওয়া তাকাত্তিউ আরহামাকুম, তোমরা কি কাজটা করবে? তোমরা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করবে, আর তোমরা বিশ্বাসে বিপর্যয় সৃষ্টি করবে। এখান থেকে যদি ফিরে যাও, কথাটা বোঝো। উলাইকা আল্লাযিনা লাআনাহুমুল্লাহ, ওই রকম যারা, তারাই যাদের উপরে অভিশপ্ত করেছেন আল্লাহ। আসাম্মাহুম, তাই বধির বানিয়ে দিয়েছেন তাদেরকে, ওয়া আমা আবসারাহুম, এবং অন্ধ করে দিয়েছেন তাদের দৃষ্টিকে। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, এরা কি একটু বারবার করে রিসার্চ করে বা কি জানি বলে গবেষণা করে দেখতে পারে নাই কোরআন? দেখবে নাই কোরআন? এরা কি করে নাই কোরআন? আম আলা কুলুবিন আকফালুহা, একখানা আয়াত, যেমন 17 নম্বর একখানা আয়াত, ওয়াল্লাযিনা ইহতাদাউ যাদাহুম হুদান ওয়া আতাহুম তাকওয়াহুম, তেমনি 24 নম্বরও একখানা আয়াত, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, নাকি এদের অন্তরের উপরে তালার পর তালা পড়ে গেছে। আকফাল, গুফুল না, আকফাল। এখন আসেন, গবেষণা তো দূরের কথা, তুলেই তো রেখে দিয়েছে আলমারির উপরে। বলো, কেউ মরলে টললে তার কানের কাছে পড়ে ইয়াসিন সূরা পড়ে শোনায়। এদের অন্তরগুলোতে কি তালার পর তালা পড়া নয়? খবরদার, পড়বা, তেলাওয়াত করবা,
সেখানে লক্ষ্য রাখবা যে তাব্বাত ইয়াদা আবি লাহাব মিউ কিউ মিউ এগুলো হলো কিনা। কথা বুঝছো? ইন্নাল্লাযীনা ইরতাদ্দু আলা আদবারিহিম, কার্যত যারা ফিরে যাবে তাদের পেছন দিকে, মিন বাদি পরে তার, মা তাবায়্যানা লাহুম আল হুদা, যে স্পষ্ট হয়ে গেছে তার কাছে আল হুদা। তারপর বুঝে নেন আপনারা আপনাদের ফিউচার। কথা বুঝেন নেই? এখন আগে আমাদের এই ঢাকা শহরে মহররমের মিছিল হতো, আমরা তখন পুরনো ঢাকায় থাকতাম। তো পুরনো ঢাকায় আর ঢাকাইয়ারা তো অরিজিনালি উর্দু ভাষী, বুঝেছো তো? এরকম মোটা মোটা দড়ি মহররমের মিছিলের চতুর্পাশে দড়ি দিয়ে ঘেরাও করা থাকতো। বাইরের দর্শক ছাদ থেকে এখান থেকে ওখান থেকে আশেপাশে থেকে, তো পুরো রাস্তাটা জুড়ে তো কেউ যদি ভুলক্রমে ওই দড়ির মধ্যে ঢুকে যেত আর বেরোবার কোনো পথ ছিল না। এখন সকলে তো বুক পেটাচ্ছে, ইয়া হোসেন বলছে না, তো বলছে আকে ফাঁসা যা না সাকা, आके फंसा जा न सका या हुसैन या हुसैन। মানে আইসা গিয়ে ফাইসা গেছি ইয়া হোসেন ইয়া হোসেন। তো আপনাদের অবস্থা কিন্তু তাই। বুঝে নেন। আকে বুঝে নাই? হ্যাঁ, তো এইটা খেয়াল করেন যে ऐसा ना हो कि आके फंसा जा ना सका या हुसैन या हुसैन। আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। তাহলে এই মুসলিম জাতির কি দশা এখন, যাদের দায়িত্ব ছিল কি আফামান কানা আলা বাইয়িনাতি মির রাব্বিহি, মানুষকে দেখানো যে কি করে সরাসরি কোরআন অনুশীলন করতে হয়। হ্যাঁ, যুয়্যানা লাহু সুউ আমালিহি ইন্নাল্লাযীনা ইরতাদ্দু আলা আদবারিহিম মিন বাদি মা তাবায়্যানা লাহুম আল হুদা। আল হুদা স্পষ্ট করে হয়ে যাওয়ার পরেও যারা পিছন দিকে ফিরবে, কথা বলছে শাইতানু সাওয়ালা লাহুম। আপনারা সকলে বলে না উর্দুতে যে কান খোল কর শুন লো, अगर कोई यहां से लौट जाओ, কেউ এখান থেকে পেছনে ফিরে যাও। বুঝেছো? হ্যাঁ, 7-এর 157। আরে 157 না, ইন্নালিল্লাহ, সরি 175। হ্যাঁ, ওয়াতলু আলাইহে নাবা, একটু আবৃত্তি শোনাও তাদেরকে, পড়ে শোনাও তাদেরকে, আল্লাযী আতাইনাহু আয়াতিনা, এমন একটি লোকের কথা যাকে আমরা আমাদের আয়াত দিয়েছিলাম। তো আপনাদেরকে আল্লাহর আয়াত আল্লাহ শুনতে দিয়েছিলেন কিনা বলেন? দিয়েছিলেন কিনা? ফানসালাখা মিনহা, হ্যাঁ 7-এর 175। পিছলে গেল সে সেখান থেকে। ফাআতবাহু আশ-শাইতান, সঙ্গে সঙ্গে ধাওয়া করলো তাকে শয়তান।
একটু পজিশনটা বোঝো, মানে গ্র্যাজুয়ালি এরপর আপনার পতন কোত্থেকে কোথায় নেমে যাচ্ছে। ফাকানা মিনাল গাবিন, শেষ পর্যন্ত তাকে একেবারে বিভ্রান্তের মধ্যে নিয়ে, গাবিন পথ হারাদের মধ্যে নিয়ে ঢুকিয়ে দেওয়া হলো। ওয়ালাউ শি'না, অথচ যদি চাইতাম আমরা, ইচ্ছে করতাম আমরা, লারফানাহু, অনেক উপরে তুলতাম আমরা তাকে, বিহা, ওই আয়াতের অবলম্বন দিয়ে। ওয়ালাকিন্নাহু, কিন্তু কি হলো সে, আখলাদা ইলাল আরদ, এখানে বিখ্যাত হতে চাইল, ঘুরে গেল পিছনে পৃথিবীর দিকে। কথা বুঝছো? ওয়াত্তাবা হাওয়াহু, এখন সে আমার আয়াত টায়াত বাদ, এখন সে তার মনের ইচ্ছা মতো চলে, সে যা মন যা বলে তাই শোনে। এই হলো এই আমাদের তথাকথিত মুসলিম জাতির অবস্থা, যে হুজুর যা বলছে ওটাই ইসলাম। কেউ নুরুল ইসলাম, কেউ তাইফুল ইসলাম, কেউ সাইফুল ইসলাম। আমি এটাকে একসাথে কি বলি, রস্যই কোম্পানি। অভাব নেই দোকানদারের, এজেন্সির। এখন দেখা যায় এই দোকান খুলে বসে, সেখানেই তো পয়সা আমদানি হয়, খারাপ কি? একটু দাড়ি টুপি নিয়ে বসলেই হয়, বেশ ভালোই। তো এখন আয়াতে আপনি এসেছেন, যদি ইচ্ছে করেন আল্লাহ, তাহলে এটা দিয়ে আপনাকে আর অনেক উপরে তুলতে পারেন। কিন্তু আপনি যদি ভুলেও একবার পেছন দিকে ফিরে তাকান, পৃথিবীব্যাপী কোনো মায়া দেখান, কথা বুঝছেন না? তাহলে এখানে কি হলো, ফামাসালুহু কামাসালিল কালব, তখন আপনার উপমা হবে যেমন উপমা একটা কুত্তার। আমি কুকুরও বললাম না, আরো শুদ্ধ ভাষায় সারমেও বলতে পারতাম, বললাম না। এখনকার সর্বভুক যেগুলো ওয়াজ করে বেড়ায়, যেগুলো দুঘা বসিয়ে দাও, তা ওই জিব্বা লক লক করবে, এমনিতে ছেড়ে দাও, ওই জিব্বা ঝুলিয়েই রাখবে। তো এই পরিণতি এখন আমাদের। যদি পিছনে ফিরে যাও, মিন বাদি মা তাবায়্যানা লাহুম আল হুদা শাইতানু সাওয়ালা লাহুম, মানে কোরআনকে ছেড়ে পেছন দিকে যাও, বিশ্বাস করো শয়তান তোমাকে এক সুন্দর জীবনের রূপ দেখাবে, মুগ্ধ হয়ে যাবে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, দেখতে পাবা তখন। ও আমলা লাহুম, এবং ঢিল দেবে তাদের জন্য, যালিকা বিআন্নাহুম, ওটা এই কারণে যে তারা, ক্বালু লিল্লাযিনা কাফারু, তা বলে তাদেরকে যারা সরাসরি প্রত্যাখ্যান করেছে মোহাম্মদকে। হ্যাঁ, কারিহু, আচ্ছা, অপছন্দ করেছে মা নাজ্জালা আল্লাহ। আসো, তা আমরা কোন জাতি বলো? পছন্দ করিনি কে করেছি? আমরা সে জাতি যারা কারিহু আল কোরআন, মা নাজ্জালাল্লাহ সানুতিউকুম ফি বাদিল আমরে। তো যারা অপছন্দ করেছিল তাদের সাথে এরা প্যাক করে যে কোনো কোনো ব্যাপারে আপনাদের সাথে আমার একটা যুগপৎ আন্দোলন হবে। বুঝেছ? ওয়াল্লাহু ইয়ালামু ইসরারাহুম, মানে তুমি একটা ব্যাপার মনে রাখবা, এই যত রস্যই কোম্পানির এদের লাঞ্ছনা এই জাতির চোখের সামনে দেখবে, কত পচা পচতে পারে এরা, আল্লাহ দেখায় দেবেন তাদেরকে।
এবং আল্লাহ প্রমাণ করে, কারণ এখানেই আছে সেই কথাটা, দেখো তো যালিকা বিআন্নাহুম ক্বালু লিল্লাযিনা কারাহু মা নাযালাল্লাহু সানুতিউকুম, কোরআনকে যারা অপছন্দ করেছে তাদের রেহাই নেই। যারা প্রত্যাখ্যান তাদেরকে বলে ভাই আমরা কোনো কোনো ব্যাপারে আপনার সাথে যুগপৎ আন্দোলনে আছি, আল্লাহু ইয়ালামু ইসরারাহুম, এবং তাদের এই সমস্ত গোপন পরামর্শ সব আল্লাহ জানেন। ফাকাইফা ইযা তাওয়াফাতহুমুল মালায়েকা, তখন কেমন হবে যখন ফেরেশতারা তাদেরকে প্রত্যাহার করবে, ফিরিয়ে নেবে। ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, আঘাত করবে, মারতে থাকবে মুখমণ্ডলে আর পাছার উপরে। দুবুর, যালিকা বিআন্নাহুম, এখন এটা কেন হচ্ছে? হচ্ছে এই কারণে যে ইত্তাবাউ, তারা মেনেছে মা আসখাতাল্লাহ, তারা মেনে চলেছে তাই যাতে আল্লাহকে রাগিয়ে দেওয়া হয়েছে, যাতে আল্লাহ ক্রোধী হয়েছেন। ওয়াকারিহু, আর তারা অপছন্দ করেছে রিদওয়ানাহু, তার সন্তুষ্টি যাতে, বা আহবাতা আমালাহু। আসো, এখন আমাদের দেশের রসই কোম্পানির অবস্থাটা পরিষ্কার কিনা ভাইজান? কারো কাছে কিতাব নাই, কারো মুখে কিতাবের অনুশীলন নাই। বড় বড় সেমিনারে গিয়া আমরা কি জানি বলে, কোরআনের শাসন চাই আর কি জানি বলে, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি, আমি নাম আই ডোন্ট ওয়ান্ট টু নেম দেম। হ্যাঁ, আম হাসিব আল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন ফাআহবাতা আমালাহুম, যত পুণ্য কর্ম এদেশে হচ্ছে পুণ্য কর্মের নামে, এর যে কোনো ইউজ নাই আল্লাহর কাছে, কোনো মূল্য নাই আল্লাহর কাছে। বুঝতে পারছো? বুঝতে পারছো? এই যত মসজিদ, মাদ্রাসা, মন্দির বা কি জানি বলে খানকাত, এখানে সেখানে মাজার টাজার, যেখানে যেই আল্লাহর নাম নেওয়া হচ্ছে, সব আল্লাহ কারো রাগিয়ে আসখাত আল্লাহ, ক্রোধী করে তুলছে এর আল্লাহকে। আম হাসিব আল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন, কি মনে করে তারা? তারা কি মনে করে এটাই, যাদের অন্তরে ব্যাধি আছে, আন লাই ইউখরিজাল্লাহু আযগানাহুম, হিয়ার ইউ আর, যে তাদের ভেতরে কি আছে সেটা প্রকাশ করবেন না আল্লাহ। কি মনে করে এরা? ওয়ালাউ নাশাউ, যদি আমরা ইচ্ছা করতাম, লা আরাইনাকাহুম, আমি জনে জনে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারতাম তোমাদেরকে তাদেরকে। ফালা ফালা আরাফতাহুম বিসীমাহুম, এখন তুমি তাদেরকে চিনতে পারবে তাদের হাবভাব দেখে। ওয়ালা তারিফান্নাহুম ফি লাহনিল কওল, এবং তাদেরকে তুমি নিশ্চিত চিনতে পারবা তাদের কথার ধরনে। এই যে আপনাদের সাথে যুগপৎ আন্দোলনে আছি, আল্লাহু ইয়ালামু আমালাকুম, আল্লাহ জানেন তোমাদের সকল কর্মকাণ্ড। ওয়ালানাবলুওয়ান্নাকুম, আল্লাহ কিন্তু তোমাদেরকে যাচাই করবেনি, পরীক্ষা করবেনি, হাত্তা না আলামু, যে পর্যন্ত না তিনি যা আমরা জানবো, না আলামু আল মুজাহিদিন মিনকুম, আসলে সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়েছে কারা তোমাদের মধ্যে, ওয়াসাবিরিন, কারা অবিচল, ওয়া নাবলুয়া আখবারাকুম, এবং আরো নানান ভাবে তোমাদের আমি খবর নেব। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, আবার এলো প্রথম আয়াত, কার্যত যারা প্রত্যাখ্যান করেছে এবং ফিরিয়ে রেখেছে মানুষকে পথ হতে আল্লাহ, ওয়া শাক্কু আর রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা, এবং বিরোধিতা করেছে আল্লাহর বার্তাবাহকের তারপর যখন স্পষ্ট হয়ে গেছে তাদের কাছে আল হুদা। লাই ইয়াদুরুল্লাহ শাইয়ান, সামান্যতম কোনো ক্ষতি করতে পারবেন এরা আল্লাহ। হ্যাঁ, ওয়াসাইয়ুহবিতা আমালাহু, ইউহবিতু আমালাহু,
বরং কি পারবে তারা? তারা ধ্বংস করে দিতে পারবে তাদের পুণ্য কর্মগুলো, নিষ্ফল করে দিতে পারবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আনুগত্য করো আল্লাহ, অর্থাৎ আনুগত্য করো আল্লাহর বার্তাবাহকের। ওয়ালা তুবদিলু আমালাকুম, আবার কি সুন্দরভাবে আবার বোঝাচ্ছেন, যেন মনে হয় পিঠে হাত দিয়ে বোঝাচ্ছে। আল্লাহকেই তো মানো, আল্লাহর সব কথা শোনো, যেভাবে এই রসুল বলেন, যেভাবে রসুল করেন। পুণ্যকর্মের যত ইচ্ছা সেগুলোকে বাতিল করে দিও না, শেষ করে দিও, নিষ্ফল করে দিও না। ইন্নাল্লাযীনা কাফারু, কারণ কার্যত যারা এই কিতাবকে অস্বীকার করেছে, ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, এবং ফিরিয়ে রেখেছে মানুষকে পথ হতে আল্লাহ, সুম্মা মাতু, অতঃপর মরেছে, ওয়াহুম কুফফারুন, এই অবস্থায় যে তখন তারা সম্পূর্ণ অস্বীকারী, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, কশ্চিন কালেও বা কিছুতেই আল্লাহ ক্ষমা করবেন না তাদেরকে। ফালা তাহিনু, অতএব হতাশ হয়েও না, ওয়ালা তাদউ তাহিনু ওয়া তাদউ ইলাস সালাম, ইলাস সালমে, এবং তোমার যাকে বলে কি জানি বলে, শান্তি চুক্তির জন্য ডেকো না কাউকে, সন্ধি সমঝোতায় ডেকো না কাউকে। দেখেছো তাহলে যুগপৎ আন্দোলন হয় কিভাবে? বলো। কারণ আমার ইতিহাস তো এটাও আছে যে আমি এখান থেকে পালিয়ে এসে যে তার সঙ্গেও ঘর করেছি, আছে না? যে জালেম এখান থেকে পালিয়ে গেছে তার সঙ্গেও আমি কিছুকাল ছিলাম। এই আর না, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি সুম্মা মাতু ওয়া হুম কুফফারুন ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম ফালা তাহিনু, অতএব তোমরা সাহসীন হয়ে পড়ো না, বা তাদউ ইলাস সালমে, আর তোমরা কারোর সাথে আপোষ মীমাংসায়ও যেও না, ওয়া আনতুম আলাউনা, তোমরা বিজয়ী হবে। আল্লাহু মাআকুম, আল্লাহ সাথেই আছেন তোমাদের, ওয়া লাই ইয়াতিরাকা আমালাকুম, আর এই পথে যদি চলো আল্লাহর পথে, তাহলে তোমাদের কোনো কাজ তিনি বাদ দেবেন না, বিনষ্ট হতে দেবেন না। ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন, দেখো এই পৃথিবীর জীবনটার কিছুই নয়, কিছুক্ষণের বিনোদন আর একটা খেলা। কার কাছে খেলা বলেন? দেখো আমাদের এখানে প্রত্যেকে যারা বড় বড় বসে আছে, ভেরি সিরিয়াস অ্যাবাউট লাইফ নয়, বলো বলেন প্রফেসর সাহেব। জীবনের ব্যাপারে একেবারে 16 আনা, অথচ এটা একটা খেলা, কিছুক্ষণের বিনোদন। ওয়াইন তুমিনু, আর যদি বিশ্বাস আনো, ওয়া তাত্তাকু, আর অসন্তুষ্টিকে রক্ষা করার চেষ্টা করো নিজেকে আল্লাহ, ইউতিকুম উজুরাকুম, ইউতিকুম উজুরাকুম, তিনি দেবেন তোমাদের তোমাদের যত পাওনা, ওয়ালা ইয়াসআলুকুম আমওয়ালাকুম, তিনি তোমাদের কাছে পয়সা চাইবেন না, সম্পদ চাইবেন না। এই জায়গায় একটু আল্লাহ মানুষের সাথে কটাক্ষই করেছেন, ইন ইয়াসআলকুমুহা, কারণ যদি তিনি যদি তোমাদের কাছে পয়সা চেয়েই বসতেন, ফায়ুফিকুম, কথা বুঝছো, তাহলে তোমরা তাবখালু, তাহলে তোমরা গোপন করতে পারতে না যে তোমরা কৃপণ, তোমরা কার্পণ্য করতে। ওয়ায়ুখরিজু আদগানাকুম, তখন তোমাদের ভিতরে সব প্রকাশ পেয়ে যেত, হাটে হাড়ি ভেঙে যেত। হা আনতুম হা উলায়, এই তোমরাই সেই তোমরা, সেই তোমরা, অর্থাৎ তোমাদের ভিতরে এত দুর্বলতা আছে, বিশ্বাস নেই, কৃপণ তোমরা, টাকা পয়সা আমি চাইলে দেবা না, এটাও আমি জানি।
যদি চেয়ে বসতাম তাহলে তোমাদের কারে একজনও দিতে না 2টা পয়সা। তাতে হতো কি, তোমাদের ভেতরের যে কৃপণতা সেটা বেরিয়ে আসতো। হ্যাঁ, আনতুম হা উলায়, এই তোমরাই সেই তোমরা, তুদাউনা ইলা, কথা বুঝছো, লেতুন ফিকু ফি সাবিলিল্লাহ, খেয়াল করবা কিছুই বাদ না রেখে তারপর বলছে এই তোমরাই সেই তোমরা, তারপরেও আল্লাহ তোমাদেরকে তার পথে দিতে বলছে। বুঝেছ? সব জানা সত্ত্বেও তিনি তোমাদেরকে দিতে বলছে। ফামিনকুম মান ইয়াবখাল, কারণ আছে তোমাদের মধ্যে যারা কার্পণ্য করবে। ওয়ামান ইয়াবখাল, কার যে কার্পণ্য করবে, ফাইন্নামা ইয়াবখালু আলা আন নাফসিহি, তাহলে সে কার্পণ্য করবে না আর কারোর সাথে, তার নিজের সাথেই করবে, নিজেকেই সে দিল না। আল্লাহু আল গানিয়্যু, কারণ আল্লাহ তিনি সকল ধনে ধনাঢ্য। ওয়া আনতুমুল ফুকারা, আর তোমরা সব দরিদ্র ফকির সব। ওয়া ইন তাতাওয়াল্লাউ, তাহলে এই যে আহ্বান থাকলো 37খানা আয়াতের মধ্যে, যদি মুখ ফিরিয়ে নাও, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, বদলে নেবেন তিনি তোমাদের ছাড়া অন্য লোকদেরকে, বদলে নেবেন তিনি তোমাদের ছাড়া অন্য লোকদেরকে। দেখো, এই 2টো কামরা একটা হল ঘরের মতো, এইখানে হাজার শত শত বলবো না, হাজারো লোক এসেছে, এত উৎসাহ দেখিয়েছে, সব চলে গেছে। এবং আল্লাহ এমন ভাবে মোহর করে দিয়েছেন, ইউ মাইন্ডেড, আবার হাসো, ফেরার সমস্ত পথ রুদ্ধ করে দেবেন। ফাইনাল নোটিশ তোমাকে, জীবনে বেঁচে থাকবা আর কোরআনের প্রতি আগ্রহ বোধ করবা না, সেই জীবন চেয়েও না, একেবারে সব বন্ধ করে দেবেন আল্লাহ। তাহলে বদলে নেবেন সেই লোকদের বদলে, কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, অতঃপর তারা হবে না যেমন তোমরা, তোমাদের মতো তারা হবে না। তো এই ছিল সূরা মুহাম্মদ 38খানা আয়াত, আমরা বিশদ আলোচনা করেছি। তো আলহামদুলিল্লাহ, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। এখন যদি বলেন আগে যেতে পারি, আর না হলে আল্লাহ হাফেজ, যাও। হ্যাঁ, কি ছেড়ে দেবো? না, সময় আছে আর 20 মিনিট মাত্র। হ্যাঁ, তেলাওয়াতে আর না যাই, তাহলে মুড হবে না অনেক।